এখন সকালবেলা, একটু কুয়াশা ছিল, সূর্যোদয় সেরকম ভাবে কিছুই দেখা যায়নি। এই যে এই দিকগুলো দেখলেই বোঝা যাচ্ছে। হাওয়া নেই বললেই চলে। প্রথমে মনে ভাবছিলাম যে সমুদ্রের পরে প্রচুর হাওয়া হবে, কিন্তু হাওয়া একদমই নেই। সি বিচের ঠিক সামনেটা এরকম কিছু চায়ের দোকান টোকান আছে আর কি, ছোট ছোট দোকান। গুড মর্নিং ফ্রম বাগদা সি বিচ। এখন সকালবেলা বাগদা সি বিচে এসছি, আর কালকে এসেছিলাম, আজকে চলে যাচ্ছি। তাই সকালবেলা চলে যাওয়ার আগে অন্তত একবার এই সি বিচটাকে আরেকবার দেখে যাই। এই যে এত সুন্দর নির্জন সি বিচ, সত্যি কথা বলতে এখনও প্রাকৃতিক ছোঁয়া এর মধ্যে রয়ে গেছে। আর কিছুদিন পরে ইট পাথরের ডেভেলপমেন্টে হয়তো এই প্রাকৃতিকগত জায়গাটা আর থাকবে না। এইরকম জায়গা দেখতে বা এইরকম জায়গা উপভোগ করতে যতটা আনন্দ লাগে, মেকি জিনিসটা কিন্তু অতটা ভালো লাগে না। এখনও দেখলাম এর মধ্যে সেই প্রাকৃতিকগত ব্যাপারটা রয়েই গেছে। তবে এখানে হাওয়া, গাছ, গাছের ছায়া অসাধারণ অসাধারণ। এই পুরো জায়গাটা, এই যে পুরো জায়গাটা একটা দুর্দান্ত ন্যাচারাল ভাইব আছে। খুব কম লোক, দূর দূরান্তে দু একজন। আর এখানে এত সুন্দর ঝাউবন, না ঝাউবনটা সত্যি খুব সুন্দর। বাগদা বিচের চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। এইবারে মনে ভাবলাম যে বাগদা বিচ থেকে এই ঝাউবনের মধ্যে দিয়ে বালির যে পথ আছে সেই পথে গাড়ি চালিয়ে একটু দুবলাগড়ি ঘুরে আসি। এই জায়গাটায় আছে আই লাভ দুবলাগড়ি। এই যে এটা হচ্ছে আই লাভ দুবলাগড়ি। সব বেরোনোর ব্যবস্থা হয়ে গেছে, আমি অলরেডি বেরিয়ে পড়েছি। বাগদা থেকে বেরিয়ে যে রাস্তাটা গ্রামের ভেতর দিয়ে, এই রাস্তাটা কিন্তু আঁকাবাঁকা হলেও বেশ ভালো, চালাতে বেশ গাড়ি ভালোই লাগে। কিন্তু সামনে 1.5 থেকে 2 কিলোমিটার, না তার থেকে বেশি হবে, 4-5 কিলোমিটার রাস্তা খুব খারাপ, মারাত্মক খারাপ। দারুণ লাগে, দারুণ। কিছু কিছু
কিছু কিছু পিচ, কিছু কিছু ঢালাই, এইরকম ধরনের রাস্তা আর কি। বাগদা বিচ ছেড়ে চলে আসার পরে হাইওয়ে সংলগ্ন যে কানেক্টর, সেটা হচ্ছে ঢালাই রাস্তা, অসাধারণ। এখন বসন্তের ছোঁয়ায় গাছের পাতা সব পড়ে গেছে। এখনো সেই পরিমাণে গরম পড়েনি, গরমের কোনো অনুভূতি পাওয়া যাচ্ছে না। দেখতে দেখতে ন্যাশনাল হাইওয়ে ছুঁয়ে দেবো। ওই দূরে ব্রিজটা, যাওয়ার সময়, কালকে যাওয়ার সময় অনেক সময় লেগেছিল, কিন্তু আজকে যখন বাগদা বিচ থেকে বেরোলাম আধা ঘন্টার মধ্যে আমার মনে হয় পৌঁছে গেলাম। এখন বাগদা থেকে হলদিপাদা মোড়ে চলে আসলাম। এই ব্রিজের আগেরবার সাইড দিয়ে গেছি, এইবারে ঠিক ব্রিজের নিচ থেকে বেরিয়ে রাইট সাইড ধরে নেব। রাইট সাইড ধরে নিলে আমরা আবার হাইওয়ে পেয়ে যাচ্ছি। এই যে এই সোজা আবার হাইওয়েতে উঠে গেলাম। তাহলে ন্যাশনাল হাইওয়ে, এইটা হচ্ছে হলদিপাদা মোড়। এই হলদিপাদা মোড় দিয়ে বেরিয়ে পড়লাম। ওই দিক দিয়ে আগের বার আমরা নিচে নেমে ওইদিকে চলে গেছিলাম, আর আমরা এদিক দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এবার এই সোজা রাস্তা ধরবো। কালকে রাত্রে খুব একটা ভালো খাওয়া হয়নি বলে হলদিপাদা মোড়ে একটা দোকান ছিল, সেই দোকানে আমরা দুপুরে লাঞ্চ করে ফেললাম। এই যে হলদিপাদা যে ক্রসিংটা আছে, ওখান থেকে জলেশ্বর 35 কিলোমিটার। বেলদা হয়ে সোজা চলে যাব খড়গপুর। এবারে রাস্তা হচ্ছে খড়গপুরের রাস্তা। খড়গপুর 95 কিলোমিটার, রানীগঞ্জ 267, হলদিয়া 210, কলকাতা 225। আমার গাড়ির খুব জোর খিদে পেয়ে গেছিল, সেই জন্য একটু খাওয়াটা এইখান থেকে একটুখানি কমপ্লিট করে দিলাম। খাওয়া কমপ্লিট হলো এইখান থেকে। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আর সামনেই হচ্ছে টোলগেট 1 কিলোমিটার, তার মানে সামনে জলেশ্বর, মানে উড়িষ্যা শেষ করে দিয়ে এবারে আমরা ওয়েস্ট বেঙ্গলে আবার ঢুকে যাব। বর্ডার কমপ্লিট হচ্ছে। এইবারে আস্তে আস্তে করে উড়িষ্যা শেষ করে দিলাম, দিয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম জলেশ্বরের পর থেকে। এখান থেকে বেলদা 29 কিলোমিটার। তাও যাওয়ার সময় সেই জায়গাটা অনেক দূরে মনে হয়, কিন্তু ফিরে যাওয়ার সময় বেশ তাড়াতাড়ি করে সব জায়গা চলে আসতে থাকে। এটার পরে ওটা, ওটার পর ওটা, এটার পর এটা। খড়গপুর এখনো 54 কিলোমিটার বাকি আছে। না না, খড়গপুর এখন 44 কিলোমিটার বাকি। গরম সেরকম ভাবে লাগছে না, সেই জন্য গাড়ি চালাতে
খুব একটা অসুবিধা হচ্ছে না। এই যে ব্রিজটা আছে, এই ব্রিজের তলা থেকে ঠিক এদিকে বেরিয়ে গেলে দীঘা চলে যাওয়া যায়। এখান থেকে দীঘা 91 কিলোমিটার দূরে আছে। ওদিকে দীঘার দিকে আর আমাদের যাওয়া হবে না, একদম সোজা খড়গপুর হয়ে বেরিয়ে যাবো। এই চওড়া রাস্তাটা দারুণ রাস্তা, এটা আমাদের সবার খুব পছন্দের রাস্তা। কখনো যদি চায় এখানে প্লেন ল্যান্ড করিয়ে দেবে, এত চওড়া রাস্তা, মাঝখানে কোনো ডিভাইডার নেই, কিছু নেই, সোজা 4-5 কিলোমিটার এরকম টাইপের রাস্তা একদম। রাস্তায় যেতে যেতে কি সুন্দর পলাশ, পুরুলিয়া ছাড়াও পলাশ এখানে ফুটে আছে, দারুণ লাগছে, দারুণ। পুরো রাস্তাটা জুড়ে চারিদিকে শুধু পলাশ আর পলাশ, বেশ সুন্দর লাগছে। এই রাস্তাটার বেশ অনেকটা জায়গায়, এখান থেকে খড়গপুর আর 20 কিলোমিটার মতন বাকি। এই যে পুরো এত সুন্দর পলাশ, একদম রাস্তাময় লাল হয়ে আছে। দারুণ দারুণ লাগছে। 100 মিটার দূরে টোল গেট। এইটা প্রথমে জলেশ্বরের টোল গেট পার হয়েছি, এইটা হচ্ছে খড়গপুরের এখানে টোল গেট। আমাদের একটাই সুবিধা মোটর সাইকেলের, একদম বাঁ দিক দিয়ে ফ্রি লেন, ফ্রি লেনে চলো। 2 নম্বর টোল প্লাজা আজকে, এরপরে আছে ডেবরা, তারপরে হচ্ছে ধুলাগড়ি, তারপরে হচ্ছে 2 হুগলি সেতু। টোটাল 5টা টোল গেট পড়বে। এই যে এইবারে আমরা সোজা ডান দিকে ঢুকে যাচ্ছি। এই যে এই ডান দিক দিয়ে একদম সোজা আবার এইদিকে ন্যাশনাল হাইওয়েতে চলে আসলাম, যেটা লোধাশুলি, তারপরে ব্যাস এই চলে আসলাম এই হাইওয়েতে। কোলাঘাট যাব এই রাস্তা ধরেই, পেছনে ফেলে আসলাম হচ্ছে খড়গপুর। এদিকে রাস্তাটা অনেকটাই ভালো। এখান থেকে খড়গপুর থেকে প্রথমে পড়বে ডেবরা। ডেবরা এখান থেকে 19 কিলোমিটার। আজকের রাইডের এটা হচ্ছে 3য়তম টোল গেট, এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। 3য় নম্বর টোল প্লাজা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। কোলাঘাট চলে আসলাম। এই কোলাঘাটে একটুখানি চাটা খেয়ে নিতে হবে, চা খেয়ে নিতে হবে, একটু ঘুম ছাড়াতে হবে, একটু রেস্ট নিয়ে নিতে হবে।
কারণ টানা গাড়ি চালিয়ে আসা হচ্ছে, কোথাও কিন্তু দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়া হয়নি। জাস্ট হলদিপোদাতে খাওয়া হয়েছে, আর এই কোলাঘাটে এই বাঁদিকে লেনে ঢুকেছি। এইখানে শেরি পাঞ্জাব আছে, আরো নানান 17 ধাবা রয়েছে। এখানে তো চা খাবো না, একটু সামনের দিকে এগিয়ে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিতে হবে। এবারে কোলাঘাটে চা খেয়ে বেরিয়ে পড়লাম। সূর্য দিকে লাল হয়ে অস্তমিত হয়ে গেছে। অনেক সময় এদিক ওদিক ছোটোখাটো করে নষ্ট করে এইবারে সোজা। এখন শরীর পুরো ফ্রেশ, আর কোথাও দাঁড়াবো না, একদম সিধা কলকাতা। এবারে ট্রিপটা ভালোই লেগেছে, কারণ একটা নতুনত্ব ছিল এই ট্রিপের মধ্যে। নতুন একটা জায়গাও আমার এক্সপ্লোর হয়ে গেল। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ, ওদিকে রেল লাইন, পুরাতন ব্রিজ, আর এটা নতুন। কোলাঘাট ব্রিজ পার করে দিলাম। এই যে বাঁ দিকে হচ্ছে দেউলটি ব্রিজ পার করে সোজা বাগনানের দিকে, এখন সোজা বাগনান চলে আসলাম। বাগনান এইবারে এখান থেকে বাগনানের পর উলুবেড়িয়া। দেখতে দেখতে উলুবেড়িয়া চলে আসলাম। এখান থেকে আমার বাড়ি যেতে সময় লাগবে আর 1.5 ঘন্টা। আস্তে আস্তে অন্ধকারও হয়ে এসছে, রাস্তাঘাট খুব একটা ভালো দেখাও যাবে না। সেই জন্য আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।